সালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখানে টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, মাছগুলো নিয়েছি, দেখতে পাচ্ছেন। আজকে কুশেক দিয়ে বানাবো। এখন আমি একটু লবণ ঢেলে দিলাম, মরিচের গুঁড়ো ঢেলে দিলাম, হলুদ ঢেলে দিয়েছি এটার সঙ্গে। এখন আমি হাতের সাহায্যে আমি ভালোভাবে এগুলো মেখে নেব। আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ আছি। দেখতে পাচ্ছেন কুশকগুলো আমি কেটে নিয়েছি, দুইও নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যান চড়াইছি, ফ্রাই প্যানে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাবে, এখন আমি মাছগুলো এটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন, দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপর আমি উল্টিয়ে নেব। এখন আমি মাছগুলো ভালোভাবে, দেখতে পাচ্ছেন, উল্টিয়ে দিব মাছগুলো। এখন আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, উল্টিয়ে দিচ্ছি। তো প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করে যাবেন। হয়ে গেল আমার মাছগুলো ভাজা। এখন আমি একটা কড়াই চুলাতে চড়াইছি, দেখতে পাচ্ছেন। কড়াইতে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাবে, আমি পেঁয়াজগুলো ঢেলে দিব। দেখতে পাচ্ছেন, পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি। পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি, দেখছেন। এখন আমি একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিব, ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তারপর আমি এটার সঙ্গে মশলাটা এড করব। এখন আমি 1 চামচ পরিমাণে আদা রসুন দিয়ে দিচ্ছি এটার সঙ্গে, পেঁয়াজের সঙ্গে দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব টমেটো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, টমেটোগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, স্বাদ পরিমাণে লবণটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপর আমি সবজিগুলো এটার সঙ্গে ঢেলে দিব। এখন আমি একটু হালকা কাঁচামরিচগুলো আমি ঢেলে দিচ্ছি। এখন হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে, দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালোভাবে যেন কষানো হয়ে যায় তার জন্য। দেখতে পাচ্ছেন, এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম ঢাকনাটা। এখন আমি ওপেন করলাম, দেখতে পাচ্ছেন তেলটা উপরে এসে গেছে, মশলাটা একটু কষানো ভালোভাবে হয়ে যাচ্ছে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমি শাকগুলো উপরে ঢেলে দিব। দেখতে পাচ্ছেন, শাকগুলো ঢেলে দিচ্ছি। শাক একটু বেশি নিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা 2 মিনিটের জন্য লাগিয়ে দিব। দিয়ে আবার আমি এখন ঢাকনাটা ওপেন করলাম, করে আমি ভালোভাবে মশলাটার সঙ্গে শাকগুলো মিক্স করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, শাকগুলো মিক্স করে দিচ্ছি ভালোভাবে। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যেখান থেকে ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করে যাবেন। এখন আবার আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আজকে আমার ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে গেছে, করার কিছু নাই, কি করব। এখন আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি বেশি দিব না, হালকা একটু পানি দিচ্ছি, সবজি তো তার জন্য। দেখতে পাচ্ছেন, এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখন আবার আমি ঢাকনাটা ওপেন করলাম। মাছগুলো আমি যেগুলো ভেজে রেখেছিলাম, এই মাছগুলো আমি ঢেলে দিচ্ছি। দিয়েও আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। এখন আমি উপর দিকে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। হয়ে গেল আমার আজকের রেসিপি। এখানে আবার একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিব। দেখতে পাচ্ছেন, নাড়াচাড়া করে নিচ্ছি, ঢাকনাটা লাগিয়ে দিব। এখন হয়ে গেল আমার আজকে রেসিপি। আর আপনাদের সাথে ভাবছিলাম যে এটা শেয়ার করব। আমি এটা বাহিরের একটু অংশ, এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, কত সুন্দর দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর জায়গা। দেখেন, গাড়ি চলতেছে, আর বিল্ডিংও দেখতে কত সুন্দর লাগে। মাশাআল্লাহ, বাহিরের দৃশ্য অনেক সুন্দর। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এটা হয়েছে বাস, এই বাসের ভিতরে আমিও আছি। ও সামনে দেখা যায় গ্লাসের ভিতরে। ও কি আল্লাহ।